ছোট বউ, আরে ছোট বউ, আরে চাপা, ছোট বউ কোথায় গেল? চাপা, আরে ও যা বাবা, একটু আগে তো আমি আলপাট করতে করতে তালবনের ফাঁক দিয়ে দেখলাম জল খাবার নিয়ে এদিকে আসছে, সেটা গেলটা কোথায়? আরে ও চাপা, যা বাবা, এদিকে খিদে আমার ছুটে ডন মারছে। বাবা বেলাও তো কম হয়নি। আরে ছোট বউটা কি জানে না আমার খিদে পেয়েছে? আমার খিদেটা কিসের, পেটের না মনের? হ্যাঁ, অন্য লোকের যদি পাল্লায় পড়তেন না বুঝতে পারতেন। একটা কথা আমি বলছি, তুই কিন্তু ওই কথা জাল ফেলে না আমাকে ধরবার চেষ্টা করি না, তোকে আমি শেষবারের মতো বলে দিলাম। চাপা 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 দুটের মুড়ি ভাজলাম, ওরাই ধান বাপা হলো। এদিকে কাপা কাপা হাতে কট ঠাকুরকে দিয়ে চা করে দিয়ে এলাম, এদিকে চাদর টাকা দিয়ে ঘুমাচ্ছেন তোমার বৌদি। বেশ করেছে ঘুমাচ্ছে। হ্যাঁ বুঝেছি। ওই আমার দাদা বৌদি শহরে হয়েছে তো, আমার দাদা বৌদি শহরে আসার জন্য তোর একেবারে তোর হিংসা হচ্ছে। আরে বাবা, শুধু তোর কি হিংসা হচ্ছে? হিংসায় গোটা গায়ের লোকের না একেবারে। কি বাজে কথাটা বলে ফেললাম। বাবা দাদা, কথা বলি। কি কথা? তোমার জন্য, মানে তোমার দাদার জন্য, তোমার দাদার জন্য গায়ের লোকের সঙ্গে তোমার সঙ্গে ঝগড়া হবে। খবরদার চাপা, আমার সামনে না আমার দাদার নিন্দে বন্ধ কিছুতেই করবি না। আমার দাদা, তুই কি মনে করেছিস তোর কথা শুনবো? তোর কথা শুনে আমি দাদাকে গিয়ে বলবো, দাদা যাও তুমি গ্রাম ছেড়ে শহরে চলে যাও। ওরে কখনো না। একটা কথা মনে রাখিস, এই বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু ভাই গেলে ভাই কোনোদিন পাওয়া যায় না রে, কোনোদিন পাওয়া যায় না। ঠিক আছে, তোমার এই কথাখানা আমার সারা জীবন মনে থাকবে। এখন জল খাবার খানা খেয়ে আমায় উদ্ধার করে দেখি। ঠিক আছে দেখি কি খাবার দাবার নিয়ে এসেছিস দেখি। আরে বাসি পান্তা, টক, পেঁয়াজ, জানো অমৃতি দেখি। এই চাপা, শোন না, তুই খাবি নাকি এক খবর? না খুব আছে, তোমার হাতে এক খবর পান্তা ভাত খাবার থেকে কেউ তো সবে ছবল খাওয়া আমার অনেক। চাপা, দেখ আমার ওপর তুই রাগ করিস না। আমি তো বাবা একটা মুখ্য সূক্ষ্ম গায়ের চাষি। আমি কি ঠিক কথা বলতে পারি? আমি কি আমার দাদার মতো লেখাপড়া জানা, MA BA পাস দেয়া? না দেখ, তুই আমার কথা রাগ করিস না। চাপা, নে একটু খা। ঠিক আছে, দাও এক খাবার। আমি তোকে খাইয়ে দিচ্ছি, খা। ভালো, খুব ভালো। একেই বলে ভালোবাসা নাকি বল রতন? এই যে বাঁকা চৌধুরী, তোমার শ্বশুরি না, এবার আমি একবার ভেঙে দেব। তাই নাকি? এই তোর দাদা অরুণ মল্লিক এই গায়ে এসেছে বলে আমাকে তোরা চিনিস না। ছলে কৌশলে গাটাকে আমি খেয়ে দেবো, আমি মটকে দেবো। ভালো চাও তো এখান থেকে সরকে পড়ো, না হলে আমার পট ঠাকুরের কানে কথাখানা গেলে 24 ঘন্টার মধ্যে তোমাকে একেবারে ফটোকে লটকে দেবে, লটকে। পারবে না। এই কারণ এখন আমি গায়ে থাকি না, শহরে থাকি। শহরে এই আমার টাকা পয়সার বহর দেখলে তোর দাদা অরুণ মল্লিক একেবারে হা হয়ে যাবে। এই যে অনেক লেকচার তো হয়েছে, এবার আমার আলপাট থেকে নেমে পড়ো। ভালো, খুব ভালো। বাঁকা চৌধুরী, তাহলে তোকে একটা হিসেবের কথা বলতে হলো। কি কথা? এই জমিটা তোর আর ওই জমিটা আমার। আমি শহর থেকে গায়ে ফিরে আসার পর দেখবি তোর এই টুকরা জমিটা
আমার বাকুড়ির পেটে চলে গেল। বাঁকা চৌধুরী বাড়ি চলো। ভালো ভালো। শয়তান বাঁকা চৌধুরী শহরে ব্যবসা করে বড্ড বার বেড়েছে। শালার লাঠির বড্ড জোর। কথায় বলে না লাঠি যার মা। জানিস চাপা, আজ কি মনে হচ্ছে জানিস, আমার যদি একটা শালা না ছেলে থাকতো ওই শালা বাঁকা চৌধুরীকে আমি। এই শোনো শোনো, তোমাকে একটা কানে কানে কথা বলে বলতেই তো ভুলে গেছিলাম। বলিস কি রে চাপা? তোর ছেলে হবে, তুই মা হবি, আমি হব বাবা। আনন্দে আনন্দে আমার নাচতে ইচ্ছা করছে না। এই জন্যই তো বলছি, এখন এত কাজকর্ম করা বলে একদম চলবে না না। না না না, শোন শোন শোন, তোর এখন থেকে না কোনো কাজকর্ম চলবে না। তোকে একটু বিশ্রাম নিতে হবে, বিশ্রাম নিতে হবে। তোকে ঠাকুর দেবতার কথা ভাবতে হবে। না, এক কাজ কর, আজকাল আমার তো আলপাটের কাজ আর একটু বাকি আছে। আমি আলপাটের কাজটা সেরে নেই, তুই ততক্ষণ তোর নিজের ভাবনা ভাব। রাঙা রাঙা দুটি পা ফেলে হেলে দুলে ছুটে এসে কোলে ডাকবি আমায় সে মা বলে, ডাকবি আমায় সে মা বলে। রাঙা দুটি পা ফেলে হেলে দুলে ছুটে এসে কোলে ডাকবি আমায় মা বলে, ডাকবি আমায় সে মা বলে। রাঙা রাঙা দুটি পা ফেলে কাজল পরাবো তার চোখে চুমুক মুছবে ধরে মুখে। আমি কাজল পরাবো তার চোখে চুমুক মুছবে ধরে মুখে। আকাশে বাতাসে পাখিদের ডেকে বলবো ওরা দেখি যারে ওরে শিশু দোলে মায়ের কোলে শিশু দোলে রাঙা রাঙা হেলে দুলে ডাকবি আমায় মা বলে, ডাকবি আমায় সে মা বলে। রাঙা রাঙা দুটি পা ফেলে কি আনন্দ, কি আনন্দ চাপা, কি আনন্দ, কি তাহলে আনন্দ। তোমাকে আরো একখানা আনন্দের কথা বলি, শোনো। আবার আনন্দের কথা? হ্যাঁ। কি বল বল বল। মানে তোমার বৌদিও আমার বৌদিও আমার মতো তোমার মতো? ছেলের মা হতে চলেছে। বড় বউ বড় বউ বড় বউ ডিসকাস্টিং অসহ্য আমি। এই খবরদার খবরদার, তুমি আমাকে এখানে বড় বউ বলে ডাকবে না অরূপ। চুপ চুপ, স্ত্রী হয়ে স্বামীর নাম ধরে ডাকছো, পাড়ার লোক শুনতে পেলে কি বলবে? ও বুঝেছি, গ্রামের লোকের ভয়ে এখানে তুমি আমাকে বড় বউ বলে ডাকছো। আচ্ছা, শহর থেকে গ্রামে এসে তুমি কি একেবারে গেও ভূত হয়ে গেলে? নাহলে এই বয়সে আমাকে তোমার ছেলের মা হতে বাধ্য করালে কি করে? কবে আসবে সেই শুভ দিন? তুই না দিনটা তোমার কাছে শুভ হলেও আমার কাছে কিন্তু অশুভ। ছি 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 ছি, এই বয়সে মা হলে শরীরের গ্লামার ফ্লামার সব লস হয়ে যাবে। যে মেয়ে মা হতে চায় না, বুঝতে হবে সে মেয়েদের গ্ল্যামারে ধস নামে তো তুই কি না। বললে তুমি? যৌবনে মৌবনে যে মেয়েরা ল্যালা করে ঘুরে বেড়ায়, যাদের জীবনে মা হওয়ার স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হয়, বুঝতে হবে তাদের মানসিক ভূগোলে একটা গন্ডগোল আছে। ভূমণ্ডপের কতটুকু দেখেছো তুমি? খিড়কি থেকে চণ্ডী মণ্ডপ পর্যন্ত তোমাদের পৃথিবী। কাজে কি করে বুঝবে তুমি শহরের স্টাইল?
বাট ইউ আর এ মাদার অফ মাই চাইল্ড। মনে রেখো, তুমি আমার আগামী সন্তানের মা। না না না, আমি মা হতে চাই না। আমি কোনো বাচ্চা ছেলের ওয়া কান্না সহ্য করতে পারি না, যেমন সহ্য করতে পারি না এই গ্রামের কালো কুচকুচে মানুষগুলোকে। এটা আমার স্বভাব। এটা তোমার মেয়েলিয়ানার কি অভাব। বললে তুমি? তাহলে শুনবে আমার জবাব। কি লাভ নবাব নন্দিনী আসা? শুধু নিরাশায় আর ধোঁয়াশায় ভরে যাবে আমার এই মনটা কি বললে? যদি তোমার কথা শুনি। কি বললে তুমি? অথচ আমার ছোট ভাই মানে রতনের বউ, আমার ছোট বৌমা, যে আমার সকালবেলা আমার মায়ের অভাব বোনের অভাব পূর্ণ করছে সংসারে এসে, সেই চাপা সকালে কাঁপা কাঁপা হাতে চা দিতে এসে যখন আমার সামনে দাঁড়ালো, আমি তখন অবাক হয়ে দেখলাম তার চোখে মুখে এক লজ্জিত আনন্দের একই অপরূপ রূপ। তার মতো ধূপ হয়ে সংসারে আমি নিজেকে পোড়াতে পারবো না। না বৌদি না, তোমাকে আর পড়তে হবে না, তোমাকে পড়তে হবে না। বৌদি তুমি আমাকে আরেকটু সময় দাও। এই দুপুরটা গড়িয়ে কোনো রকমের বিকেলটা হোক, আমি কথা দিচ্ছি আমি নিজে গিয়ে মামুদপুর থেকে তোমার জন্য কাজের লোক নিয়ে আসবো। হ্যাঁ, খুব হয়েছে। আর সোহাগের সুরে কথা বলতে হবে না। তুমি আমার সামনে থেকে সরে যাও। কেন সরে যাবে? এই কালো মানুষগুলোকে আমি সহ্য করতে পারি না। মুখ সামলে কথা বলবে তুমি। কি বললে তুমি? দাদা, তোমার মতো বোকা লোককে নিয়ে না এই সংসারটা করা যায় না। তুমি তো বুঝবে, অমন দুর্গা প্রতিমার মতো আমার বৌদি, একটা শিক্ষিত বাড়ির শহরে বাড়ির মেয়ে, ওই বাড়িতে হয়তো কেউ আমার মতো কালো কুৎসিত কদাকার নেই। তাই তো কাজে বৌদির স্বভাবটা একটু তো অন্যরকম হতেই পারে দাদা, একটু তো অন্যরকম হতেই পারে। ধরে নিলাম প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব চরিত্র আছে দাদা, কিন্তু তুমি কি আমাকে একটা কথার জবাব দিতে পারবে বড় বউ? বলুন, কথাটা কি শুনি। এক্ষুনি আমার ভাই কালো বলে ওকে যে তুমি ঘৃণার কথাগুলো বললে, তোমার ছেলে যদি ওর থেকে আরো কুৎসিত কালো হয়ে জন্মগ্রহণ করে, তুমি কি তাকে মেনে নিতে পারবে? শুধু ঘৃণাই করব না, বাচ্চাটার গলা টিপে মারবো। হ্যাঁ, আর তোমরা বাধা দিলে বাধ্য হয়ে আমি আত্মহত্যা করব। আত্মহত্যা? দিদি আত্মহত্যা করবে কেন? আর বাচ্চাটাকেই বা গলা টিপে মারবে কেন? তুমি কেন ভুলে যাচ্ছ সে তোমার ছেলে, তুমি তার মা। কেন দিস না তো চাপা? বাবা, দিদি আমার রেগে লাল হয়ে গেছে। শোনো দিদি, তোমার কানে কানে দুটো কথা বলি। বল। বলা বলি কিছু নেই তো। তোর বৌদি যে একদম মেয়ে, ওকে কিছু বিশ্বাস নেই। চুপ করো না দাদা, চুপ করো। তুমি যা বলেছিস কথা আর কথা। চাপা, সাধগ্রাম প্রসাদের একখানা কথা তোমার মনে নেই? গানটা হলো গিয়ে মা হওয়া কি মুখের কথা, যে না বুঝি সন্তানের ব্যথা। কিন্তু চাপা, আমি তো এখন সন্তান চাই না। ছি ছি ছি, ও কথা বলো না দিদি, গায়ের লোকে শুনলে ঢিঢি পড়ে যাবে। কেন? তুমি কেন যাবে বাঁকা চৌধুরীর কাছে? তুমি শালা আমাকে একবার বলো না, আমি রতন! ঠিক আছে চাপা, ঠিক আছে, আমি তোর কথা মেনে নিয়ে সচি মায়ের মতো টুকটুকে নিমাই কোলে নিয়ে বসে থাকবো। এই যে ঠাকুরপো, তোমরা শোনো, আমরা দুই বউ সন্তানের মঙ্গল কামনা করতে ঠাকুর মন্দিরে চললাম। মা হওয়া কি মুখের কথা, যে না বোঝে সন্তানের ব্যথা। মা হওয়া কি মুখের কথা, যে না বোঝে সন্তানের ব্যথা। মা হওয়া কি মুখের কথা। ও বাবা বাবা বাবা, দেখতে দেখতে কলা গাছটা ফলে গেল। এই তো সেদিন যেদিন সেই বাঁকা চৌধুরী শহর থেকে এই গায়ের ফিরে ওই সোনাঝুরির মাঠে আমার মা চাপা আর আমার জামাই রতনকে সাজিয়েছিল। ঠিক ঠিক সেই দিন সকালে ওই সাগাতের বাড়ি থেকে এই কলা গাছের দেওয়াটা আমি ওই খামার বাড়ির খড়ের পালার পিছনে লাগিয়েছিলাম। আজ দেখি কিনা ওই গাছটায় একটা মোচা বেরিয়েছে।
তা বেরোবে না কেন, তা বেরোবে কেন? ওই দেওরটার যে বয়স হয়েছিল, কিন্তু তাছাড়া ওই নয় করে 10 মাস একেবারে পূর্ণ হয়ে গেছে। কিন্তু আমার মেয়ে চাপা আর তার জায়ের যে পেশব বেদনা শুনেছিলাম সেই দুপুর বেলায়, তাদের কার কি হলো সে খবরটা আমি এখনো পর্যন্ত পেলাম না। এতক্ষণে নিশ্চয়ই তাদের বাচ্চা হয়ে গেছে। এতক্ষণে তাদের নিজের বাচ্চা হয়ে গেছে। যাই তাড়াতাড়ি করে গিয়ে ওই খবরটাকে নিয়ে আসি। চাপার বাড়িতে ঢুকেই হয়তো শুনবো ওই ছেলেই হোক আর মেয়েই হোক, ওই বাচ্চা দুটো তার মায়ের দুধ খাওয়ার জন্যে ও করে কাঁদছে। ওয়া করে বাচ্চাগুলো কেমন কাঁদছে। আরে বাপরে বাপ, ওর মায়েরা কি শুনতে পাচ্ছে না? মাগুলো গেল। বৌদি, ও বৌদি, ও ছোট বউ, আরো তো কোনো সারা শব্দ নেই। আরে বাবা একটু দুধ তো দেবে, দুধ দিলে তবে তো বাচ্চাগুলো থামবে। আরে দাইমাটাও কি নেই নাকি? দাইমাও কি ঘুমিয়ে পড়েছে? দাইমা, তা ডাকবো না? আশেপাশে তো কেউ নেই, দেখতে পাচ্ছ তো বাচ্চাগুলো কেমন ওয়া করে কাঁদছে। এরকম জোরে যদি কাঁদে তাহলে তো গলা শুকিয়ে একবারে কাঠ হয়ে যাবে। তা ও বাবা, ওর মাদের বলো ওরা একটু দুধ দিতে, একটু চুপ করে তো হবে তো নাকি? কি বলে অজ্ঞান হয়ে গেছে? ওই জন্য বাচ্চা দুটো ওই জন্য। আচ্ছা আসল কথাই তো জানা হলো না। আওয়াজ যে দুটো বইয়ের তো বাচ্চা হয়েছে, দুটো বইয়ের কি বাচ্চা হয়েছে গো? বাবা কি সুন্দর দুটো বইয়েরই। আচ্ছা ও দাইমা, একটু যাও না গিয়ে বাচ্চাগুলোকে নিয়ে এসো না। আমি আমার ছেলেটাকে একবার দেখি, আমি লোভ সামলাতে পারছি না, জানো তো আমার বাচ্চা হচ্ছে না। বাচ্চাটাকে কিন্তু যাও না দামা যাও। আচ্ছা আমি এক্ষুনি নিয়ে আসছি, তুমি একটু বসো, যাবো আর দুটো বইয়েরই বেড়া ছেলে হয়েছে। আরে বাবা, আমি তো মনে ছেলেই চেয়েছিলাম। আমার চাপাটাও তো ছেলেই চেয়েছিল। বাবা খুব সুন্দর, কি আনন্দ আমাদের বাড়িতে একেবারে দুটো ছেলে। এইবার শালা আমি দেখে নেবো ওই শালা পাকা চৌকে। আমি এই যে বাবা রতন, এইবার তুমি তোমার ছেলেকে দু চোখ ভরে দেখো। আরে কি সুন্দর। আরে বাবা তোমার কোলে শুয়ে যে একেবারে দেয়ালা করছে। সুন্দর হবে না কেন? আরে বাবা, আমার বউ চাপা তো দেখতে খুব সুন্দরী। মাথায় ঝাংড়া চুল, পটল ছেঁড়া চোখ, আহা একেবারে চাঁদ পানা মুখ। আমার করে দাও না, আমি একবার নিয়ে দেখি। কি বলে দেখি? আসলে বাচ্চাকে কি ছুটে আছে নাকি? ও তাই তো বটে, আতুর বাচ্চাকে তো ছুটে নেই। যাও তুমি এক কাজ করো, তুমি যাও, তুমি গিয়ে আমার ভাইপোটাকে নিয়ে এসো, ভাইপোটাকে। কিন্তু আরে বাবা, তো কিন্তুর কি আছে? আরে শালা, আমি হলাম গিয়ে কাকা দেখতে চাইছে তার ভাইপোকে, এটা পারা কিন্তু কি আছে? আরে যাও তুমি তাড়াতাড়ি যাও, তুমি গিয়ে নিয়ে এসো। আমি এক্ষুনি নিয়ে আসছি। দাদা যখন অফিস থেকে ফিরলে দিনা দাদার আনন্দের একদম শেষ থাকতে পারবে না। আরে দুটো ছেলে, দাদার ছেলে হয়েছে শুনলে দাদা শালা গায়। এই রে, আবার মুখে আমি শালা বারবার বলে ফেলছি। আমার দাদা যদি থাকে না, বাঁদর চড়াবে একেবারে। কিন্তু কি করি, এত আনন্দের দিন, আনন্দে শালা আমার মনটাই শুনছে না, আর মুখের কথাটা কি করে শুনবে? না ভাইপোটা বড় হয়ে MA BA পাস দেবে, তখন দেখবো শালা ওই বাঁকা চৌধুরীকে। ওকে আমি একবার দেখ।
এই যে বাবা রতন, তুমি তোমার ভাইপোকে দেখো। ভাইপোটাকে দেখতে হবে। আমার যেমন নিজের ছেলে হয়েছে, ভাইপো হয়েছে, দুখানা ছেলে। দেখি 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 দেখি। কি মানুষের বাচ্চা, নাকি কে মৃত্যু মাখার এক টুকরো মাংস পিণ্ড। এই জন্যই তো আমি বাচ্চাটাকে তোমাকে দেখাতে চাইছিলাম না বাবা রতন। যাকে দেখে তুমি মাথায় হাত দিয়ে বসে পড়লে, তাকে দেখে তার মায়ের কি অবস্থা হবে তুমি একবার ভেবে দেখেছো? বাচ্চাটাকে হয়তো মেরে ফেলবে, না নয়তো আস্তা করে ফেলে দেবে। না 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 না, নইলে বৌদি আত্মহত্যা করবে। দাইমা দাইমা, তোমার সেদিনের সেই কথাটা মনে নেই? বৌদির সেই কথাটা তোমার মনে আছে? শুধু ঘৃণাই করবো না, বাচ্চাটার গলা টিপে মারবো। আর তোমরা বাধা দিলে বাধ্য হয়ে আমি না আত্মহত্যা করবো। না আত্মহত্যা করবো। না আত্মহত্যা করবো। না 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 না, এই হতে পারে না, এই হতে পারে না। আমি এখন কি করি? আমার এই ভাইপোটাকে কুৎসিত কদাকার মানুষটাকে দেখলে আমার বৌদি ওটাকে যদি না 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 না, মেরে ফেলবে না, আস্তে করে ফেলে দেবে না। বৌদি পাগল হয়ে যাবে, বৌদি পাগলের মতো অত্যাচার করবে। তখন এই বৌদিকে নিয়ে আমার শিবের মতো দাদার অশান্তির শেষ থাকবে না। রতন, এখন আমি কি করা যায়? আচ্ছা, বৌদির কি জ্ঞান ফিরেছে? না, ছোট বউ, কারোর জ্ঞান ফেরেনি এখনো। তাহলে তুমি এক কাজ করো দাইমা, তুমি এক কাজ, আমার ছোট বউয়ের ফুটফুটে সুন্দর ছেলেটাকে তুমি বড় বউয়ের কাছে রেখে এসো। আর বড় বউয়ের কুৎসিত মাংসপিণ্ডটাকে তুমি ছোট বউয়ের কাছে দিয়ে দাও। তা কেমন করে হয় বাবা রতন? তখন যে সংসারে কি হয় তাকে কেউ বলতে পারে দাইমা, তাকে কেউ বলতে পারে। আমার সুখের সংসারটা নষ্ট হয়ে যাক, আমার সুখের সংসারটা চারকার হয়ে যাক, আমার দাদার সংসারটা নষ্ট হোক, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি কিছুতেই মেনে নিতে। রতন, আমি জানি এই বাচ্চাটাকে দেখে আমার বৌদি কিছুতেই মেনে নেবে না, হয়তো আত্মহত্যা করবে, নয়তো আস্থা করে ফেলে দেবে। ঠিক আছে দাইমা, যে কাজটা তুমি করতে পারলে না, এই কাজটা আমাকে করতে দাও, আমি করবো দাইমা, এই কাজটা আমি করবো। এই রতন মল্লিক শুধু আমার মাথায় হাত দিয়ে তুমি দিব্যি করো দাইমা, আজকের এই ঘটনার কথা কেউ কোনোদিন জানবে না। বাবা রতন, আমি তোমাদের বাড়ির পুরনো দাইমা, তোমরা আমার ছেলের মতন। তাই তোমাদের মঙ্গলের জন্যে তোমার মাথায় হাত দিয়ে আমি 3 দিব্যি করে বলছি বাবা, এই কথা আমি কোনোদিন কাউকে বলবো না। ওরে খোকা, ভগবান তোকে কুৎসিত কদাকার একটা মাংসপিণ্ড করে এই পৃথিবীতে পাঠিয়েছে। তোরা কি দোষ বল? তোর কোনো দোষ নেই রে, কিন্তু তোর মা তোকে মেনে নিতে পারতো না, কিছুতেই মারতে। কোনোদিন তুই ওকে মা বলে দাবি করতে পারতিস না রে বাবা। তাই তো আমি তোর কাকা হয়ে আমি তোকে প্রতিপালন করবো রে, আর তোকে আমি তোর ছোট মার কোলে আমি শুইয়ে দিয়ে আসতে চললাম।
শ্রীকৃষ্ণকে বুকে লয়ে বসুদেব বসুদেব মা দেবকী মহাসখী মা দেবকী মহাসখী করে যে হায় হায় করে যে হায় হায় শ্রীকৃষ্ণকে বুকে লয়ে বসুদেব বসুদেব মা দেবকী মহাসখী মা দেবকী মহাসখী করে যে হায় হায় করে যে হায় হায় শ্রীকৃষ্ণকে বুকে লয়ে বসুদেব 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 ভগবান, আমি তো মূর্খ চাষা, আমি লেখাপড়া জানি না। আমি আমার নিজের জীবনের থেকে আমি বেশি ভালোবাসি আমার দাদাকে। আমি দাদার সুখের জন্য যে কাজটা করতে যাচ্ছি সেটা না করলে এই সংসারের কোনো উপায় ছিল না। ঈশ্বর, তার জন্য আমাকে তুমি ক্ষমা করে দিও ঈশ্বর। চাপা জানতেই পারলো না চাপা ফুলের মতো টুকটুকে বর্ণ, এই চাপা বর্ণ এই ছেলেটাকে আমি তার কাছ থেকে চুরি করে নিয়ে গেলাম। কর্তব্যের কারাগারে বন্দিনী দেবকী, আজ আমি বসুদেবের মতো এক সন্তানকে নিয়ে যাচ্ছি আর এক মা যশোদার কাছে। আমি বসুদেব হতে পেরেছি বৌদি, বসুদেব হতে পেরেছি, কিন্তু তুমি কি কোনোদিন মা যশোদা হতে পারবে বৌদি? পারবে না, পারবে না। কিন্তু আমার প্রাণের প্রিয় দাদার মুখ চেয়ে সংসারের মঙ্গলের জন্য আমি তোমাকে মা যশোদাই সাজাবো বৌদি। আমি তোমাকে মা যশোদাই সাজা। এই খোকা, খোকা রে, নিজের মাকে ছেড়ে তোদের মায়ের কাছে গিয়ে মায়ের স্নেহ ভালোবাসা আদায় করে নিতে পারবি তো? নিতে পারবি তো বাবা? যখন তুই বড় হবি, তুই এমএ বিএ পাস দিবি, যখন এই ঘটনাটা জানতে পারবে তখন তোর এই বাবাকে বোকা মনে করে আসবি না তো বাবা, আসবি না তো। আমি না হয়তো আর কোনোদিন তোকে আমি আদর করতে পারবো না। তোর এই রাঙা মুখে আমি কোনোদিন চুমু খেতে পারবো না বাবা। তোর মা আমাকে খুব স্মৃতি কলাকার বলে আমার কাছে আসতে দেবে না, আমার কাছে আসতে দেবে না। তোকে আমি ভালো করে কোনোদিন আদর করতে পারবো না রে। তাই আমি শেষবারের মতো তোর বাবা রে, তোর বাবা, আমি শেষবারের মতো তোর রাঙা মুখে আমি চুমু খাচ্ছি বাবা। আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে চন্দ্র তারা, দুষ্টের দমন লাগি, হোলি সন্তান হারা মাগো, হোলি সন্তান হারা। আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে চন্দ্র তারা,
ছেলে হয়েছে ছেলে। ও দাইমা, আলোটা একটু এগিয়ে নিয়ে শোনা, বাচ্চাটা কেমন হয়েছে দেখি। একই আমার এত সুন্দর ছেলে হয়েছে। ওর ছেলে এত কুচিত হয়েছে চাপা। কি করবো বাবা, ভগবান যা দিয়েছেন তা তো মেনে নিতেই হবে। আমার খুব সুন্দর ছেলে হয়েছে রে চাপা। ভগবান আমাকে যা দিয়েছেন তা একেবারে নিত্যির ওজনে মাপা। তুই তোর ছেলেটাকে নিয়ে এগিয়ে আয় না দুপা। তুমি তোমার ছেলেটাকে নিয়ে এগিয়ে এসো এক পা। আমি তোর ছেলেটাকে দেখি। আমিও তোমার ছেলেটাকে দেখি। এই দেখ আমার সোনার চাঁদ ছেলে। এই দেখো আমার কালো মানিক ছেলে। ওকে আস্তা করে ছুঁড়ে ফেলে দে, ওকে দেখে তো ঘেনায় আমার গা বমি করছে। ওয়া দিদি, এই যে আমার কাছে পোয়াক তারা। আরে সরা সরা, ওই মাংস পিণ্ডটা আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যা। বড় বৌমা, তুমি কি জানো? কি? না, কিচ্ছু না, কিছু না। তুমি ছেলেটাকে নিয়ে শুয়ে পড়ো, আমি চলে যাচ্ছি এখান থেকে, আমি চলে যাচ্ছি। আমি আসছি রে, আমিও আসছি। আয় ঘুমা, আয় ঘুমা, আয় কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। দিন যায়, মাস যায়, বছর যায়। বর্তমান দৃশ্যের 25 বছর পরে আয় ঘুমায়, আয় ঘুমায়, আয় ঘুমায়, আয় ঘুমায়। ওরে
হবে না সন্ধে? অঘ্রাণ মাসের বেলা যে ছোট। ছোট বউ, ছেলেকে নিয়ে তোর এই আদিক্ষেতা কিন্তু আমার একদম ভালো লাগছে না। রান্নাঘরে চলে যা, আজ রাতের রান্না কিন্তু আমি করতে পারবো না। কিন্তু দিদি, আজ যে আমার শরীরটা বড় খারাপ। আজ তো শরীর খারাপ, হ্যাঁ মা, ছোট মার জ্বর ছাড়িনি এখনো। আমি তা বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না বড় মা? জ্বরে মায়ের গা পুড়ে যাচ্ছে, বিশ্বাস না হয় মায়ের গায়ে হাত দিয়ে। আচ্ছা ছাড় বলছি। তুমি মা নাকি? কি? তুই আমার কাছে কৈফিয়ত চাইছিস, আর আমাকে সেই কৈফিয়ত তোকে দিতে হবে। না দিদি না, এই বাড়িতে কারোর কাছে কোনো কৈফিয়ত তোমাকে দিতে হবে না। চাঁদ চাঁদ অন্যায় করেছে, আমার মানিক তোমার হাত ধরে অপরাধ করেছে, তার কৈফিয়ত তুমি চাঁদকে দিতে যাবে কেন? দিদি, তুমি শুধু এই বাড়ির বড় বউ হয়েই রয়ে গেলে, আমার মানিকে বড় মা হতে পারলে না। বড় মা হতে পারলে না। বড় মা হতে বড় মা! ওই কুৎসিত কলকার মাংসপিণ্ডটার মুখ থেকে ওই বড় মা শব্দটা আমি শুনতে চাই না। মা যা বলেছো বলেছো, আর একবার উচ্চারণ করলে আমার ভেঙে যাবে বাপ। চাঁদ! এই চাঁদ, ছেলে হয়ে মাকে অমন কথা বললে অপরাধ হয়। অপরাধ? শুধু অপরাধ নয় রে, পাপ হয়, পাপ। ভগবানের অভিশাপ। বড় মা, তুমি যতই অভিশাপের কথা বলো, যতই ঘৃণায় মুখ ফিরিয়ে দাও, তাতে আমার কোনো অনুতাপ হয় না। কারণ আমি তো জানি কি জানিস? মায়ের সেহের কোনো পরিমাপ থাকে না। দৃশ্যটা কি সুন্দর, কি অদ্ভুত, কি অসাধারণ। কি বললি শিউলি? যেটা বলেছি সেটা কিন্তু নিখুঁত। চাষবাড়ি মেয়ে তো, তোর আর কত বুদ্ধি হবে? কতর বুদ্ধি হবে? তোমার বুদ্ধি 10 গুণ। মাথায় কিন্তু আমার আগুন জ্বলে যাচ্ছে শিউলি। পিসিমাকে ডাকবো, বলবো পিসিমা আজ তোমাকে উনুন ধরাতে হবে না, তো জায়ের মাথায় আগুন জ্বলছে, সেই আগুন আমি হাড়ি চাপিয়ে দিয়েছি, তুমি শুধু ডাল নিয়ে এসো। বিউলি হাসবি না! হ্যাঁ, তোকে আমি আগেও বলেছি, আজও বলছি, চাঁদ খবরদার ছোট ভাইয়ের ভাই যে শিউলির সঙ্গে আর এই কলাকার মাংসপিণ্ডটার সঙ্গে মিশবি না, মিশবি না, মিশবি না। ওরে মায়ের কালের কথা নিস না, ওরে কাঁদিস না, আর কাঁদিস না। আজকে না আমাদের ক্লাবে মেকআপ দিয়ে ফুল রিহার্সাল আছে, তুই আমাদের সঙ্গে রিহার্সালে চল। এতক্ষণ সবাই এসে গেছে। আমি তো সবাইয়ের মধ্যে নেই রে। মানি আমি যে ভগবানের পৃথিবীতে একটা অনাসৃষ্টিকারী জীব। মানি তোরা যা, আমি যাব না। কেন যাবি না? কেন যাব? কেন যাব? আমাকে দেখে সবাই ঘেন্ডায় মুখ ফিরিয়ে নেয়। কেউ বলে কেলে ভূত, কেউ বলে জন্তু, কেউ বলে জানোয়ার। মানি আচ্ছা তোরাই বল, যে ভগবান তোদের এত সুন্দর করে সৃষ্টি করেছে, আমিও তো তারই সৃষ্টি, তাহলে কেন কেন সবাই আমাকে দেখে ঘেন্নায় মুখ ফিরিয়ে নেয়? কেন তারা আমাকে মানুষ বলে মনে করে না? কেন করে না? কেন করে না? কেন করে না? মানি এই করেছে ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এমনি করে হৃদয়ে ত্রিপ্রণ জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ওরে মানিক, আমি আরো বড় হয়ে ওই বাবার মতন চাকরি করে তোর কেনর উত্তর সব আমি দেব রে। এখন তো আমি একা। একা কেন রে চাঁদ, একা কেন? তুই যখন চাকরি করবি আমি তখন তোর বউ হয়ে যাব। কেউ শুনে ফেলবে। শোনো শোনো, গায়ে সবাই জানুক আমি তোকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। শিউলি, শিউলি, চাঁদ ভাই তো আছে।
শোন শোন শোন, কথা আছে। কি কথা ডাক্তার? আরে আরে বাঁকা চৌধুরী ভাই, সে সিধা চৌধুরী আমাদের বোধহয় যাত্রাটা এবার হতে দেবে না। কে বলেছে কথা? এই বাঁকা চৌধুরী ভাই সিধা চৌধুরী। কি বলেছে সে? সে বলেছে এবার শহরে নবান্নের সময় শহরে ভালো ভালো গায়ক গায়িকা নিয়ে এসে ফাংশন করাবে। তাই 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 আমাদের পোশাক নিয়ে আমাদের ফাংশন দেখতে আসে শহরের সেই মিস মিলি। শোন ডাক্তার, একটা কথা বলি। আর বলতে হবে না, আমি সব বুঝে কি গেছি। বুঝেছিস? আমি বুঝেছি তোর সঙ্গে তোর সাদিয়ানা। আর তুই যে আমিনাকে দিয়েছিস ভালোবাসার নিশানা? হ্যাঁ দিয়েছি তো। কোথায়? দরগাতলায় কখন? শিবরাত্রির সেই সন্ধ্যাবেলায়। কি হলো শিউলি, কি দেখছিস? নারকেল গাছের পাতার ফাঁক দিয়ে কি? হাই রে হাই, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। ওর জোছনায় বেশে আলো এই তো টানায় পড়েছি। ওর জোছনায় বেশে আলো এই তো টানায় পড়েছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। আর তুই কি দেখেছিস? আমি ওই গাছের পাতায় এক রাত শিউলি ফুল। চাঁদের আলোয় শিউলি ফুল অনেক গন্ধ ছড়ায়। তারপর তারপর এখানে নয়, গ্রামে গিয়ে বলবো। আর সে সময় পাবি না। সেখানে গিয়ে তো তোকে বেদের মেয়ে জোসনার পালার জোসনা সাজতে হবে তোকে। আর তুই তো বলবি রাজকুমারের পায়। আর তুই তখন গাইবি আরে আরে হো পাহাড়িয়া সাপের খেলা। আরে হো পাহাড়িয়া সাপের খেলা। লাগলো আজি রঙের মেলা, সেই খুশিতে মনো তালা। লাগলো আজি রঙের মেলা, সেই খুশিতে মনো তালা। খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা। আরে হো পাহাড়িয়া সাপের খেলা। আরে হো পাহাড়িয়া সাপের খেলা। তুমি জোসনা হে তা দিয়েছিলে কথা, তোমায় না দেখতে পেলে পানে লাগে ব্যথা, পানে লাগে ব্যথা। তুমি জোসনা হে তা দিয়েছিলে কথা, তোমায় না দেখতে পেলে পানে লাগে ব্যথা, কে ব্যথা। আমি যখন রাতে বসি বন্ধু বাজাও বাসি, রান্না বান্না ছেড়ে আমি কেমনে করে আসি। আমি যখন রাতে বসি বন্ধু বাজাও বাসি,
ও রাজকুমার তারা জোসনা তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও, তারা আসছে তারা। ও মাগো মা, বড় লোকের বেটি তো, তাই এই বেদের মেয়ে জ্যোৎস্নার বাড়া ভাতে ছাই দিতে আসছে। ছাই তুমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। রাজকুমার, ও রাজকুমার, তোমাকে তোমাকে আমি ভুলে যে থাকতে পারছি না রাজকুমার। এবার বলে আমি পড়ে যাবো ধরা। হ্যাঁ কি বললে? বললাম তুমি কতদিন আমার কাছে আসোনি। আমি যে তোমার প্রেমে পাগল তাই তো তোমার কাছে আমি ছুটে এসেছি। এই মরেছে, ছেড়ে দাও ছেড়ে দাও। আমি তোমাকে ভালোবাসি না, আমি ভালোবাসি জ্যোৎস্নাকে, আমি তার কাছে যাবো। বন্ধ করে, ইয়ার্কি বন্ধ করে। এটা কি ফুল আসাল হচ্ছে? হ্যাঁ এটা ফুল নয়, এটা একেবারে হাফ। থামো তো সত্যবান্দা, আমার আসতে একটু দেরি হয়েছে বলে অমনি তুমি জোসা সেজে বসে আছো। তাছাড়া আর কোনো উপায় ছিল না রে শিউলি। ছিল না সুকুমার, তা কেন উপায় ছিল না বলো? আরে শোন, তাহলে উত্তরটা সুকুমারের হয়ে আমি দিচ্ছি। তোদের আসতে দেরি হচ্ছিল বলে সেইটা বড় কথা নয়। ওই নবান্নের দিন চৌধুরী মশাইরা এই গ্রামে বসাবে ফাংশনের আসর, আর তোরা করবি বেদের মেয়ে জ্যোৎস্না পাড়া। আর তাই সেই লড়াই জিততে হলে আমাদের তো ভালো করে তৈরি হতেই হবে। হ্যাঁ, ওই জন্যই তো তোমার রাজকুমারের পোশাকে আর আমি জ্যোৎস্না সেজে তোদের ওই পক্সি দিচ্ছিলাম। এই নাক বলছি, কান বলছি, ওরম করিস না। শুধু আজকের দিনটা আমাকে জ্যোৎস্না সেজে পক্সিটা দিতে দে। চেঁচাস না, তোরা চেঁচালে আমি একেবারেই ভয়ে করে ফেলবো হার্ট। হাসিস না। আমি না খারাপ পক্ষী দেবো না। হ্যাঁ, এই জানিস তো আমি না আমাদের গ্রামের যাত্রায় চিরকাল সেজে এসেছি ফিমেল। মাগো মা, তাই তো আমার বউ আদর করে বলে, দুষ্টু তুমি অর্ধেকটা ফিমেল আর অর্ধেকটা মেল। আর তোরা আমার বুকে মেরে দিলে একেবারে লক্ষণের শক্তি। তোরা বিশ্বাস কর, আমি না শ্বশুর বাড়ি গিয়ে রূপবান পালাই আমি রূপবানের অভিনয় করেছিলাম। আর এমনি করে গিয়েছিলাম, কিসের লেখা কিসের পড়া গো, খোদাই মা কিছুই ভালো লাগে নাই আমার দাইমা গো। কিসের লেখা কিসের পড়া গো, খোদাই মা কিছুই ভালো লাগে না আমার দাইমা গো। তবে না তোকে আমি দেখাচ্ছি মজা। রিহার্সালের নাম করে তোরা যেসব বেলেল্লাপনা করছিস তার জন্য গ্রামের সমস্ত ভদ্রলোকেরা গ্রাম ছেড়ে বাড়ি যাবে। এই যে শোনো মেম সাহেব, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একাই গ্রামটাকে জ্বালিয়ে দেবে। এই অশুভ মেয়েটা, ভালো চাষ তো এখান থেকে কেটে পড়, না হলে এক্ষুনি আমার জামাই বাবু এসে ছড়ি পেটা করে ভেঙে দেবে তোদের এই অপসংস্কৃতির মৌচা। ও বাবা, এ তো মেয়ে নয়, জান্নাত।
জামাই বাবা এসে না তোদের সবাইকে টাইট করে দেবে, টাইট। বলছি যে ওপর থেকে একটু নিচে নামবে। তুমি যদি আমার হাতটা ধরো তাহলে আমি নামতে পারি। হ্যাঁ, আমি ঠিক বলেছি। আমি এই গ্রামে এসে জেনেছি জেনেছো? অরুণ মল্লিকের ছেলে চাঁদ মাছ ইন্টেলিজেন্ট, শুধু বাজে পাল্লায় পড়ে গল্লায় যাচ্ছে। যাবেই তো, কারণ মোড়কের দৌড় তো মোল্লার দুয়ার পর্যন্ত। আচ্ছা, খুব হাসা হচ্ছে তাই না? তোদের এই হাসি আমি কান্নায় পরিণত করবো। যে রাস্কেলটা আমাকে মোল্লার দুয়ার দেখিয়ে গেল তার নামটা আমি কালই জেনে নেব। আসবেন না, আজই বলে দিচ্ছি। কি? ওই ছেলের পাড়ায় তুমি ওই সাম পাড়ায় মেয়ে নাচিয়ে বেড়াও। সাবাস দিস না আসেউলি, সাবাস দিস না। দিদিমণি এক্ষুনি করে দেবে জরিমানা। তা তো আমার জানা ছিল না। এই অশুভ মেয়েটা, তোর নাম কি রে? কেন গো মেম সাহেব, আমার নাম জেনে তোমার কান? আমি একজন চাষার ঘরের মেয়ে, তোমার মতো আদো আদো ভাষায় কথা বলতে জানি না। কি আশায় তুমি আমার নাম জানতে চাইছো? কিসের নেশায় তোমার আজ ক্লাব ঘরে আগমন? সেটা আমি তাকে বলবো যে হবে আমার আপনজন। কতটা আপন কতটা পর দাড়িপাল্লা মেপেছো? আমি করবো কেন? ওজন করবে তো আমার জামাই বাবু। বাড়িতে দাড়ি পাল্লা আছে তো দাড়ি পাল্লা। শিওর, জামাই বাবু বলেছে দাড়িপাল্লার একদিকে বসবো আমি, আরেকদিকে বসবো চা। সেই হাত পাতার জন্যই বুঝি তোমার আজ ক্লাব ঘরে আগমন, কিন্তু কোনো উপায় নেই মেম সাহেব, কারণ তোমার ওই হিরের দুলে পান্না বসানো হারে দুহাতে সোনার চকচকে মান্তাসায় ওই চাঁদের আলো ঠিকরে পড়বে না। কেন? কাচের চুরির ছাটা ছিয়া বাজের ছলনা, কাচের চুরির ছাটা ছিয়া বাজের ছলনা, বেগুনেতে ছোটায় নাকি ছোটায় আগুন বলো না। কাচের চুরির ছাটা ছিয়া বাজের ছলনা, কাচের চুরির ছাটা ছিয়া বাজের ছলনা, আগুনেতে ছোটায় নাকি ছোটায় আগুন বলো না। কাচের চুরির ছাটা ছিয়া বাজের ছলনা, কাচের চুরির ছাটা ছিয়া বাজের ছলনা, কাচের চুরির ছাটা ছিয়া বাজের ছলনা। ভালো, খুব ভালো। রিহার্সাল টাইম আর তো শেষ হলো। শেষ হলো। এবার তোমরা দুজনে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলো। ভালো, খুব ভালো। ও জামাই বাবু, আরে রিহার্সাল শেষ মানেই তো নাটক শুরু হলো। বড় লোকের আদরে শালিকে আমি উচিত শিক্ষা দিয়ে দেবো। এই, তাহলে শোন, তোদের ওই ভালোবাসার ডাসা পেয়ারা আমি হ্যাচকা টানে ছিঁড়ে নেব। পারবে না বাবা চৌধুরী, পারবে না, কারণ এই বাস্তব কুকু ভাঙার জন্য আমরা সবাই তৈরি। ও চা, তুমি একটু হিসেব করে কথা বলো। তুমিও হিসাব করে এই গায়ের মাটিতে পা ফেলবে গো শহরের বেবি। কি বললি চাষার মেয়ে? ওই চাষার মেয়ে অনেক ভালো শহরে বিবিচ্ছে। What? লোপাট লোপাট করে দেবো বাঁকা চৌধুরী। এই মুহূর্তে তুমি বাড়িয়ে যাও। তবে রে শয়তান, তোদের আমি টাইট করে দেবো, টাইট। সিধা সেন্টার হাত থেকে বল দিয়ে যাচ্ছে প্লেয়ার, দারুণ একটা শট করলো, একজন হেড করলো, গোলকিপার বলটা ধরলো না, কিন্তু নিহাত গোল পোস্ট থেকে বলটা ফিরে এলো। খেলা চলছে সেম কোয়ার্টার ফাইনাল গেম। বলটা গোলে ঢোকার আগে প্লেয়ার এগিয়ে গেল, আমি নিজের চোখে দেখলাম, তখনই হুইসেল বাজে বাজে ঘোষণা করলাম অফসাইড। বাঁকা চৌধুরী ছড়ি চেপে ধরে চাঁদ বাপের ব্যাটার মতো কাজ করেছে। না ছোট মা, আমি শুধু একা ধরিনি, সঙ্গে ছিল শিউলিও। ধরবেই তো, সে তো আমারই ভাইজি, তাই তার পিসিমা পিসিমশাই চিরশত্রু বাঁকা চৌধুরী ছড়ি চেপে ধরে কাজের মতো কাজ করেছে। তুমি তো এ কথা বলছো, আমার মা কি বলছে, দাদু কি বলছে, সে কথা তুমি যদি শুনতে। শুনেছি বাবা, শুনেছি, কারণ এই বাড়িতে চাপা বইয়ের কানে ফাঁকি দিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না, কিন্তু তোর বাবা মানে আমার বড় ঠাকুর তিনি কি বলছেন?
বাঁকা চৌধুরীকে অপমান করে চাঁদা শিউলি অন্যায় কাজ করেছে। চাঁদ, তোর বাবাকে জিজ্ঞাসা করতো ঘটনাটা কি উনি গোড়া থেকে শেষ পর্যন্ত শুনে বলছেন নাকি না শুনেই বলছেন? বাবা, ছোট মা কি জিজ্ঞাসা করছে উত্তর দাও। শুনেছি। তোর ছোট মাকে বলে দে তোর বাবা কোনো ঘটনা শেষ থেকে শুরু এবং শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে কোনো কাজ করে না। চাঁদ, তুই আমার কাছে একটা কথা শুনতো। তার আগে তুমি আমার একটা কথা শুনো তো বৌমা, এই চাঁদা শিলুকে তুমি এইভাবে আস্কারা দেবে না। কি আমি আশকারা দেই? চাঁদ, তুই তোর বাবাকে জিজ্ঞাসা করতো এতক্ষণ ধরে যে কথাগুলো উনি বললেন সেগুলো ওনার মুখের কথা না মনেরও কথা? বাবা, ছোট মা কি বলছে উত্তর দাও। চাঁদ, তুই তোর ছোট মাকে বলে দে আমি যা বলেছি এটা আমার মনের কথাও নয় আর মুখের কথাও নয়, তবে এটা আমার দুঃখের কথা। দুঃখের কথা? হ্যাঁ, দুঃখের কথা, লজ্জার কথা। এই কথাটা আমার কানে ওঠার আগে কেন আমার ভাইয়ের কানে উঠলো না? তার মানে কেন সে জানতে পারলো না? বাঁকা চৌধুরী আর তার অসভ্য শালীটা ক্লাব ঘরে ঢুকে তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এই কথাটা রতনের কানে উঠলে সে একাই বুঝিয়ে দিত যে বাঁকা চৌধুরীকে এই যে সে এই গায়ে অরূপ রতন থাকতে কারো ট্যাপা করে চলবে না। তার মানে আমি চাঁদ আর শিউলিকে সমর্থন করে তুমি মল্লিক বাড়ির সম্মান রক্ষা করেছো মা। ছোট মা, ছাড় কি করিস তুই? দেখছিস না ভাসুর ঠাকুর দাঁড়িয়ে আছেন, তুই সেই ছোটটি রয়ে গেলি। লজ্জা কি বৌমা? আমি তো অবাক হয়ে সেই সংসারের মধুর দৃশ্যটা দেখছি আর ভাবছি এমন মধুর দৃশ্য এই সংসারে বড় একটা দেখা যায় না। কোনো কাকিমা তার ভাসুরপোকে এইভাবে ভালোবাসতে পারে না। এ যুগের মেয়েরা শুধু নিজের সন্তানকে আর স্বামীকে ছাড়া কাউকে ভালোবাসে না, কাউকে না। মা, তুমি কি বলো তো? আমি তো ছোট মা, আবার কি? জানি না, কি এক অদ্ভুত মায়া তোমার কাছে বারবার আমাকে টেনে নিয়ে আসে গো। চাঁদ, তোর এই কথাগুলো শুনলে আমারও যে চোখে জল এসে যায় বাবা, কিন্তু কেন যেমন হয় আমি সত্যি তো বুঝতে পারি না বাবা, আমি সত্যি তো বুঝতে পারি না। মনে হয় তোরে রাখি বুকে ধরে স্নেহের আঁচল থেকে, স্নেহের আঁচল থেকে মনে হয় তোরে রাখি বুকে ধরে স্নেহের আঁচল সত্যি বুঝতে পারি না বাবা। না বুঝতে হবে না ওর যদি ঘুম পায় ওকে এখান থেকে পাঠিয়ে দে, ওর মায়ের কাছে গিয়ে ঘুমাও। গুনতুক করে দিলে হতভাগা চাঁদ, তোর ছোট মা তোকে গুনতুক করে বস করেছে। তা ওঝাটাকে ঝাড়ফুঁক করে গুনতুকটা তো ছাড়িয়ে নিতে পারেন মিষ্টিমশাই। কি আমার বাবাকে তুই এইভাবে অপমান করছিস? ছোট বউ, তোর এত সাহস? মা, এখানে তুমি, কাকা, ছোট মা আর দাদু ছাড়া আর কেউ নেই, তাই তোমাকে আর তোমার বাবাকে একটা কথা বলছি শোনো। কি কথা রে চাঁদ? ওই দাদুর নাতি হয়ে আর তোমার মতো মায়ের ছেলে হয়ে আমি সত্যিই করে ফেলেছি ভয়ঙ্কর অপরাধ। সাহায্য মিলল তো তুই না, আমি তো এসেই তোকে বলেছি এই বাড়িতে আমি থাকবো না। কারণ এই বাড়িটা একটা বাড়ি নয়, এটা শয়তানের কারখানা। মেশামশাই কি বলছেন আপনি? কেন আমার বাবাকে ভুল কিছু বলেছে নাকি দুদিন এই বাড়িতে এসে এ বাড়ির হালচাল সব বুঝতে পেরেছে? কি বুঝতে পেরেছে দিদি? তোমাদের নিজের ছেলে কদাকার বলে আমার সেই সোনাচাঁদ নাতিকে
আমার সোনাচাঁদ নাতির মাথাটা চিবিয়ে চিবিয়ে কালুই মশাই ঠাকুরপো, মনে রেখো আমার বাবা তোমার শ্বশুরের মতো ভিখারি নয়। কি বলছো? মুখ সামলে কথা বলবে দিদি। খবরদার আমার গরিব বাবাকে তুমি ভিখারি বলে সম্বোধন করবে না। 100 বার বলবে। কেন করবে? আমার শ্বশুর মশাই তোমাদের শহরের বাড়িতে কদিন কি ভিক্ষা করতে গিয়েছিল বলতে পারবে? কি সামগ্রী ভিক্ষা দিয়েছিলেন আমার গরিব বাবার ভিক্ষার ঝুড়িতে? ঠিক আছে, তোদের এই কর্তাগিন্নির চোখ রাগানি আমি বের করে দিচ্ছি। এসো বাবা। তুমি কি বললে গো বড় মেয়ে? এ গায়ে তোমাদের আপনজন বলতে আমার মেয়ে জামাইয়ের থেকে আর কে আছে? বাড়ি বয়ে অপমান করতে এসেছেন বুঝি আমার বাবাকে? মান সম্মান জ্ঞান কি তোমাদের আছে? আর আমি করবো তাকে অপমান? এই তো ঝাঁকের কই একেবারে মিলে গেল ঝাঁকে। এই ফাঁকে চল তুই না, আমরা নিজের চোখে ঘরে চলে যাই। এসো বাবা। যাবার আগে এই চুনো মাছ কোটা নিয়ে যাও। চুনো মাছ? হ্যাঁ, আজ তো তোমার রান্নার পালা দিদি। বেশ বেশ ফালা ফালা করে বেগুন কেটে না চুনো মাছের চচ্চড়ি করবে। আমাদের চাঁদ ওটা খেতে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আমিও ভালোবাসি চুনো মাছের চচ্চড়ি খেতে, আমিও ভালোবাসি। বড় মা, ও বড় মা, বড় মা, আমি আর চাঁদ যখন দু ভাই একসঙ্গে খেতে বসবো, আমাদের দু ভাইকে অনেকখানি চুনো মাছের চচ্চড়ি দেবে। হ্যাঁ না, আমার নাতি তোর সঙ্গে কোনোদিনই খাবে না। আর তাছাড়া ওই চুনো মাছ আমি রান্না করতে পারবো না। রান্না যদি করতে হয় সত্যবান ঠাকুর আছে, সেই রান্না করবে। কেন এবারে ছোট বউ কি মরে গেছে নাকি? ছোট বউ মাপা কাজের হিসাব যারা করে করুক, আমি তা করি না। আমি আমার বাবার আনা চুনো মাছের খালুই নিয়ে রান্নাঘরে চললাম। হ্যাঁ, রাঁধবই তো। বেশ ফালা ফালা করে বেগুন কেটে চুনো মাছের চচ্চড়ি রান্না করব। তারপর বাপেদের 2 ছেলেকে আর ছেলেদের 2 ভাইকে পাশাপাশি বসিয়ে আমি খাওয়াবো। আমার কাছে কে বাধা দেয় আমি দেখব, দেখব, দেখব। আরে ও তুই না, তোর ওই ডাকিনি যাহা আর দেও দেও তোর বাড়িতে সকাগিরি করে, আরে রক্ষা পাবি কি করে? আরে তোমার মেয়েকে বলো যে আমার মেয়ের কাছ থেকে দীক্ষা নিতে, দীক্ষা। কারণ দেখতেই তো তুমি পেলে যে আমার মেয়ে তোমার মেয়েকে কেমন একটা দিয়ে গেল, সুন্দর একটা শিক্ষা। খবরদার আসবি না। দাদু, ওরে বাবা, আমি তো দাদু হবো না। না না, চলে যা, চলে যা, চলে যা। কোনোদিন তুই আমাকে দাদু বলে ডাকবি না, দাদু বলে ডাকবি না, দাদু বলে ডাকবি না। বৌদি, তোমার বাবা আমাদের এই বাড়িতে আর কতদিন থাকবে তুমি বলতে পারো? তোমার গিন্নির বাবা যতদিন এই বাড়িতে আসবেন। বৌদি, বড় মা, ও বড় মা, বলো না তুমি আমাকে ঘেন্না না করে তুমি আমাকে নিজের ছেলের মতন ভালোবাসবে। কি বললি? তোকে ভালোবাসবো আমি? কেন, তুই কি আমার নিজের ছেলে নাকি আমি তো নিজের মা? খবরদার তুই আমার চোখের সামনে আসবি না। আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। বড় মা, ঈশ্বর, ঈশ্বর, তুমি তো সব সময় জেগে আছো, জেগে জেগে তুমি সব কিছু দেখতে পাও। তবে তুমি কেন এত নিষ্ঠুর? কেন? তুমি তো অনেক কিছুই করতে পারো, তুমি সর্বশক্তিমান। কিন্তু আমি কি করব বলতে পারো? এত কিছু দেখে আমি কেমন করে চুপ করে থাকবো? আমি কি করবো বলতে পারো ঈশ্বর? আমি কি কিছু বলবি মানে? তুমি কি জানো বাবা কি? ভগবান কোথায় থাকে? কেন
কেন রে? ওই ভগবানকে তোকে কি প্রয়োজন? আমি তাকে জিজ্ঞাসা করব যে ভগবান, তুমি আমাকে এই রকম কুৎসিত কদাকার করে এই পৃথিবীতে পাঠিয়েছ কেন? যে মা আমাকে আমাকে দু চোখে দেখতে পারে না, যে মা তার ছেলে চাঁদের সঙ্গে মিশতে মানা করে, সেই বড় মাকে দেখলে আমার আমার মনের ভিতরটা এমন চিনচিন করে ওঠে কেন? মায়া কেন কেন বড় মাকে দেখলে আমার 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 আপন বলে মনে করে পারে? তুমি কি বলতে পারবে বাবা, কেন এমন হয়? কেন এমন হয়? কেন এমন হয়? কেন এমন হয় গো বলো, কেন এমন হয়? কেন এমন হয় গো বলো, কেন এমন হয়? বলতে পারো মনে মনে, কেন এত কথা হয়? বলতে পারো মনে মনে, কেন এত কথা হয়? কেন এমন হয় গো বলো, কেন এমন হয়? তোমার সৃষ্টি হয় গো যদি সুন্দর হয়, তবে তার অভিশাপে বলো অভাগার জন্ম হবে। তোমার সৃষ্টি হয় গো যদি সুন্দর হয়, তবে তার অভিশাপে বলো অভাগার জন্ম হবে। জীবন প্রদীপ বুঝি নিভে যাবে অবহেলায়, জীবন প্রদীপ বুঝি নিভে যাবে অবহেলায়। কেন এমন হয় গো বলো, কেন এমন হয়? বলতে পারো মনে মনে, কেন এত কথা হয়? বলতে পারো মনে মনে, কেন এত কথা হয়? কেন এমন হয়? এমন হয়, কেন এমন হয়? কেন এমন হয়? কেন এমন হয় গো বলো, কেন এমন হয়? না রে মানিক না, কেন যে তোর এমন হয়? আমি আমি এই কথা আমি এখন বলতে পারবো না বাবা, বলতে পারবো না। যখন সময় হবে তখন আমি সব কথা বলবো, সব কথা। এই মুহূর্তে আমাকে যেতে হবে দাদার সঙ্গে দেখা করতে। দাদাকে গিয়ে জিজ্ঞাসা করবো চাঁদ আর শিউলি অপরাধী কিনা। চাঁদ আর শিউলি যদি অপরাধী হয় তাদের আমি নিজের হাতে শাসন করব। আর যদি শুনি বাঁকা চৌধুরী অপরাধী, তাহলে 25 বছর পরে গ্রামে ফেরা এই বাঁকা চৌধুরীর সঙ্গে আমার দেখা